জ্বালানি সংকটের কারণে দেশে সাময়িকভাবে চালু হতে পারে হোম অফিস, বাড়ানো হতে পারে সাপ্তাহিক ছুটিও। একই সঙ্গে স্কুলে সরাসরি না গিয়ে অনলাইন ক্লাসও চালু হতে পারে। সংকটকালীন সময়ের জন্য সরকার এমন পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি স্টার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশে জ্বালানির সংকটে একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, কর্মকর্তাদের জন্য হোম অফিস এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনাধীন রেখেছে সরকার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাতে দ্য ডেইলি স্টার জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের বিষয়ে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত 3 মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা ভাবছে সরকার। তবে পরিস্থিতি আরও জটিল হলে এটি হতে পারে দীর্ঘমেয়াদী। সরকারের কৌশলে থাকা অন্তত 8টি পদক্ষেপের কথা ডেইলি স্টারকে জানিয়েছে কর্মকর্তারা। সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস এবং অনলাইন ক্লাস ছাড়াও দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করা, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা এবং ব্যবহার না করলে বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অফিসগুলোকে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার ও বিদ্যুতের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি অফিসে এই নিয়মগুলো তদারকি করতে সরকার একটি নজরদারি দল গঠন করবে বলে জানা গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছেন, পেট্রোবাংলা সতর্ক করেছে আগামী মাসগুলোতে গ্যাস সরবরাহ কমতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তবে সম্প্রতি কেনা এলএনজি যদি সময় মতো পৌঁছায় তাহলে এপ্রিল মাসে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে এখনই তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না সরকার। 6 মাস বা 1 বছর মেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক পরিস্থিতির আরও অবনতি হলে স্বল্পমেয়াদী পদক্ষেপের বাইরেও চিন্তা করা হতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।